ইয়েস, ওকে। ওকে, তো এবার আবার কিছু প্র্যাকটিক্যাল কথা। আপনারা দেখছেন যে একটু আগে সার্চ যে করলাম, মানে নামপায়ের ভিতরে A50 মানে DFT রান করার নিজের একটা কিওয়ার্ড আছে, কিন্তু সেটাকে DFT লেখে না, সেটাকে লেখে F50। তার কারণ হচ্ছে রিয়েল লাইফে আমরা DFT করি না, আমরা করি ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম, F50। এটা DFT আরও স্পিডেড আপ একটা ভার্সন। কতটুকু স্পিডেড আপ? O অফ n স্কোয়ার ছিল DFT, n/n ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে যাওয়া হবে, ঠিক আছে? A50 হচ্ছে n log n। এটা ক্যাপিটাল এন হবে না? তুমি ওইখানে ভিতরে আবার ক্যাপিটাল এন লিখছো। হ্যাঁ, এইটা এই লাইনের লাস্টে ক্যাপিটাল এন লিখছো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। আচ্ছা হ্যাঁ, এটা ক্যাপিটাল এন হবে, এটাও ক্যাপিটাল এন হবে, এটাও হবে, এটাও হবে আর কি, ঠিক আছে? মানে এটা এন, বড় হাতের এন হচ্ছে ইয়ার সাইজটা, ঠিক আছে? আচ্ছা, এটা একটু কনফিউশন হতে পারে, কারণ ছোট হাতের এন দিয়ে মানে মাঝে মধ্যে আমরা এইভাবে লিখি আর কি, যেখানে এন হচ্ছে নাম্বার অফ বিটস, সো এটার সাথে যেন প্যাচ না লাগে, এটাতে আমার ঠিক করা লাগবে। ওকে, যাই হোক, আপাতত আপনারা বুঝুন যে এটা হচ্ছে পুরো স্যাম্পল সাইজটা আর কি, ঠিক আছে? সো স্যাম্পল সাইজের এটা হচ্ছে কোয়াড্রেটিক, আর এটা হচ্ছে মানে লগ লিনিয়ার কাইন্ড অফ, মানে অনেক ডিফারেন্স হয়ে যায় যখন এই এন এর ভ্যালু একটু বেড়ে যায়, অনেক ডিফারেন্স হয়ে যায়, এটা ভেরি ফাস্ট। ওকে, সো এখন এটার একটু হিস্টোরিও আছে, যে হিস্টোরির মধ্যে যে নিউক্লিয়ার ওয়ারের ব্যাপার স্যাপারও আছে, ঠিক আছে? এখন আমার ফুল হিস্টোরি অত মনেও থাকে না, আমি হচ্ছে এটা ভেরিটিসিয়াম এর একটা ভিডিও, এই যে এখানে লিঙ্কটা দিয়ে দিছি। অ্যান্ড আর একটা ব্যাপার যেটা বলছিলাম, যে এটা হচ্ছে মানে ইনফ্যাক্ট আমার মনে হয় যতদিন পৃথিবী থাকবে এটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যালগোরিদম অফ অল টাইম হবে। এটা এত বেশি স্পিড আপ দেয়, এই F50 হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট অ্যালগোরিদম অফ অল টাইম কম্পিউটার সায়েন্সের। সো এখানে কিছু হিস্টোরি বলা আছে, ডিপ হিস্টোরির জন্য এই ভিডিওটা দেখবেন, খুবই ইন্টারেস্টিং। সো এবার আসি যে ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম করে কিভাবে। আপনারা অলরেডি DFT কি জানেন, তো দেখা যায় যে এই ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম করতে গেলে মাঝে মধ্যে একই ভ্যালু বারবার কম্পিউট করা লাগতেছে। তো একই ভ্যালু তো আমার বারবার কম্পিউট করার দরকার নেই, আমি ওই ভ্যালুটা রেখে দিলাম, পরে যখন আবার ওইটা মানে লাগতেছে আমি আবার ওইটা ওইখানে বসাই দিলাম, তো এইভাবে আমার কিছু কম্পিউটেশন করে কমে আসে, ঠিক আছে? সো এইটা দিয়ে আসলে আমি কি বোঝাতে যাচ্ছি, দেখেন আপনি যদি এই DFTর ইকুয়েশনটার দিকে তাকান, এই যে এটা আছে, এইটা তো একে তো ফোল্ডিং এ একটা তো আমাদের সিমেট্রি আছে, দ্বিতীয়ত এই যে ফ্রিকোয়েন্সি, যে মানে ফ্রিকোয়েন্সি বেসিসে যে এইটা আছে, সিগন্যালটা আছে, এটা নিজেও পিরিয়ডিক। ওকে, সো আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে ধরেন আপনাদের একটা সিগন্যাল আছে, ঠিক আছে? এরকম একটা সিগন্যাল আছে, এইটাকে আপনারা ফুরিয়ার বেসিসে নিয়ে ধরেন এরকম কিছু একটা পাইছেন, এটাও তো n স্যাম্পল, এটাও ধরেন n স্যাম্পল, ঠিক আছে? আচ্ছা, ফার্স্টলি এটা আঁকানো ঠিক হয় না, এটা কি হবে? সিমেট্রিক হইতে হবে। এরপরে গিয়ে সে আবার এরকম হচ্ছে, মানে এইটাও পিরিয়ডিক হবে। ওকে, এই যে এইটাই বারবার পিরিয়ডিক হবে, সো এইটাও পিরিয়ডিক, মানে এটা আমরা মানে এটা যখন রান করি তখন এটা অ্যাজিউম করেন এটা পিরিয়ডিক, এটাও আবার পিরিয়ডিক আসবে, যেটা এখানে প্রুফ করা হয়েছে যে মানে ক্যালকুলেশনটা খুবই সহজ, n কাটা যায়, এই একটা 1 চলে আসে। ওকে, সো এটা হচ্ছে একটা সিমেট্রি। আর একটা সিমেট্রি ওই ফোল্ডিং সিমেট্রির কথা তো বলছি। আচ্ছা, আর এই ফ্রিকোয়েন্সির অর্ধেকে যে এটা সিমেট্রিক হয়, এই অর্ধেক ফ্রিকোয়েন্সিটাকে আমরা বলি নাইকুইস্ট ফ্রিকোয়েন্সি। ওকে, সো যে কোনো ইনফ্যাক্ট যে কোনো ইন্টিজার, মানে এটা পিরিয়ডিক, যে এটা হচ্ছে আমি করে লিখছি যে কোনো মানে n পিরিয়ড, যেহেতু আপনি যে কোনো n পরে গেলে হচ্ছে একই জিনিস ব্যাক পাবেন। তো এইটা থেকে আমরা চাইলে ক্যালকুলেশন কিছু কম করেও আমাদের ফুরিয়ার ট্রান্সফর্মটা করে ফেলতে পারি, ঠিক আছে? সো সেটা করার জন্য আমরা হচ্ছে রিকার্শন করব। সো একটু দেখেন যে এখানে একটু আমি হচ্ছে ব্র্যাকেটে না দিয়ে হচ্ছে ইতে দিছি, মানে সাবস্ক্রিপ্টে দিয়ে দিছি। তো এটা হচ্ছে আমাদের ওই ফুরিয়ার বেসিসে, আর এটা হচ্ছে আমাদের টাইম বেসিসে আমরা সিম্পলি এটা নিচ্ছি, DFTটা নিচ্ছি। এরপরে আমরা যেটা করলাম, এই যে xn আছে, xটাকে তো আমরা লিখতে পারি x0, x1, x2, x3, আপাতত এই পর্যন্তই রাখলাম। এইটার আমাদের হচ্ছে হইলো ইভেন টার্ম আছে 2টা, অড টার্ম আছে 2টা। অলরাইট, সো আমরা চাইলে সামটাকে অড আর ইভেন টার্মে স্প্লিট করে ফেলতে পারি না? ঠিক আছে, মানে এটা তো কি হবে, x0 এর সাথে এটা, x1 এর সাথে এটা, এইভাবে গুণটা হবে। তো আমরা যেটা করলাম, x0 আর x2 কে এখানে দিলাম, x1 আর x3 কে এখানে দিলাম। ওকে, আর ইন জেনারেল এটা এরকম দেখতে হবে। এখন এটা করলে যেটা হয়, এটা করলে দেখা যায় যে এতগুলো ক্যাপ নিয়ে ঘোরা, সো এটা করলে দেখা যায় যে দেখেন এইখানে এই মানে
ইভেন ইন্ডেক্সগুলোকে আমরা 2m দিয়ে লিখতে পারি। তাহলে এখানে n এর জায়গায় 2m চলে আসবে, অ্যান্ড আমরা এখন 0 থেকে n-1 পর্যন্ত না গিয়ে 0 থেকে n/2 - 1 পর্যন্ত যাবো। এইখানেও সেম কাহিনী, জাস্ট 2m এর জায়গায় 2m + 1 আসবে। এবার আমরা এই ফ্যাক্টরটাতে একটু সিম্পলিফিকেশন করবো। এই ফ্যাক্টর যদি অল্প একটু সিম্পলিফিকেশন করে, এই যে এই 2টাকে এর নিচে পাঠিয়ে দিলাম। এবার একটু খেয়াল করে দেখেন যে আমি যখন জাস্ট ইভেন আর অড আলাদা করে ফেলছি, আমার সিগন্যালটা অর্ধেক হয়ে গেছে না? তাইলে আগে আমার স্যাম্পল ছিল nটা, এখন হয়ে গেছে n/2টা। এইটা আমার ওই ইভেন সিগন্যালের ডিএফটি হয়ে গেছে না? বুঝতেছেন? এইটা আবার আমার ওই অড সিগন্যালের ডিএফটি হয়ে গেছে, কিন্তু অড সিগন্যালের সামনে যাচ্ছে যে এইখানে সিম্পলিফিকেশন করা থেকে হচ্ছে একটা ফ্যাক্টর চলে আসতেছে। এখন এটা আমরা একবার করে কি করতে পারছি, একটা বড় ডিএফটিকে। আচ্ছা একটু চিন্তা করে দেখেন, এটা যদি ওই যে ম্যাট্রিক্স দিয়ে করতাম n² লাগতো, এখন এটা কি হয়ে গেছে n/2, তাই না? আমরা কি এখানে থেমে যাব? আমরা আবার করতে পারি না? এটাকে আবার স্প্লিট করতে পারি, আবার স্প্লিট করতে পারি, ততক্ষণ স্প্লিট করতে পারি যতক্ষণ না আমার হচ্ছে একটা একটা করে টার্ম আসতেছে। যখন একটা একটা করে টার্ম চলে আসবে, দেন ওইগুলো ডিএফটি ক্যালকুলেট করা খুব সহজ, দেন আমরা হচ্ছে ব্যাক করব। ওকে, অ্যান্ড একটু খেয়াল রাখেন এখানে একটা করে ফ্যাক্টর থাকবে প্রত্যেকটায়, ঠিক আছে? ওই ফ্যাক্টরগুলো যদি আমরা স্টোর করতে পারি, আমরা একবার হচ্ছে মানে রিকার্স করে নিচে যাব, দেন আবার যখন উপরে আসবো আমাদের সবগুলো চলে আসবে। জাস্ট এই ফর্মুলার ফ্যাক্টরগুলো আমরা হচ্ছে যোগ করে করেই করবো। সো দেখা যায় যে এটা যখন আপনারা করবেন, বুঝতেছেন এটা কিন্তু এক্সপোনেনশিয়ালি আমাদের সাইজগুলো কমতেছে, ঠিক আছে? সো এইখানে হচ্ছে লগ ফ্যাক্টরটা চলে আসতেছে। এবং এখানে আর একটা ব্যাপার আছে, আমরা প্রত্যেকবার অর্ধেক করতেছি না। সো খুবই ভালো হয় যদি আমাদের যে এই এনটা আছে এটা একটা পাওয়ার অফ 2 হয়। তাহলে কি হবে? যদি পাওয়ার অফ 2 হয়, দ্যাট ইজ n যদি ইকুয়াল টু 2n হয়, তাহলে আপনারা n টাইমস যদি হচ্ছে নিচে যান, আপনাদের একটা একটা করে চলে আসবে। সো দ্যাট ইজ আমরা লগ এনটা আর কি আমাদের হচ্ছে রিকারশন কল হবে, অ্যান্ড দেখানো যায় যে প্রত্যেকবার হচ্ছে এনটা ক্যালকুলেশন হয়। সো আলটিমেটলি আমাদের কমপ্লেক্সিটি চলে আসে n log n। ওকে, সো এই হচ্ছে আমাদের FFT। আমাদের আর কি ওই যে একই ভ্যালু বারবার ক্যালকুলেট করা লাগে, ওইটা আর করা লাগতেছে না। আমরা হচ্ছে অড ইভেন সিমেট্রি ইউজ করে এই পুরোটাকে ভাঙায় বারবার রিকার্স করে আমাদের হচ্ছে পুরো ডিএফটিটা n log n অপারেশনে জেনারেট করে ফেলতেছি। সো এদেরকে নোবেল দেওয়া হয়েছিল নাকি আমার মনে নাই আসলে। নোবেল প্রাইজ তো অ্যালগরিদমের জন্য দেয় না। না, দেয় না বোধহয়। ফিল্ডস মেডাল পাইছিল, টিউরিং অ্যাওয়ার্ড দিতে পারে, টিউরিং অ্যাওয়ার্ড পাইছিল মোস্ট প্রবাবলি। মানে যারা ইনভেন্ট করছে। কুলিয়ার টু কি সার্চ দিতে পারো? আচ্ছা, এই সব কিছু আসলে এই ভিডিও এন্ড সব কিছুতে দেওয়া আছে। সো আর আজকে আর দেখালাম না, এমনিও অনেক কিছু দেখানো হয়েছে। তো এই যে দেখেন এখানে হচ্ছে এই পুরো জিনিসটা, ঠিক আছে? সো খেয়াল করেন যে মানে এটা আসলে রিকার্সিভলি কোডটা লেখাই বেটার, মানে ইটারেশনে না গিয়ে। সো আমরা যেটা করছি এই যে যদি একদম লাস্টটা হয়, ঠিক আছে, তাহলে তো ওইটাই রিটার্ন করতে হবে, ঠিক আছে? এটাতে বাদ যায়। ধরেন আমি হচ্ছে একটা সিগন্যাল দিচ্ছি, ঠিক আছে? সো এখন কি করব? অর্ডার ইভেনে স্প্লিট করব। অর্ডার ইভেনে পাইথনে স্প্লিট করে কেমনে দেখেন, পাইথনের হচ্ছে এই অ্যারের ইন্ডেক্সিং এইভাবে, মানে আপনারা চাইলে অ্যারেকে যখন হচ্ছে করতেছেন 3টা ইন্ডেক্স দিয়ে করতে পারবেন। আপনারা স্টার্ট করবেন কোথায়, এন্ড করবেন কোথায়, এবং ইনক্রিমেন্ট কত করে, ঠিক আছে? সো আপনারা যদি ধরেন যে আমাদের কাছে 0, 1, 2, 3 আছে একটা, অ্যান্ড আপনি ধরেন লিখলেন 0 থেকে স্টার্ট করব। আচ্ছা, এইটা আমি ফাঁকা রাখলাম, মানে আমি শেষ পর্যন্ত যাব, আর হচ্ছে 2, 2 করে যাব, ঠিক আছে? তাহলে যেটা হবে 0 নিবে, 2 নিবে। বুঝতে পারছি? আচ্ছা, এইখানে এবার খেয়াল করে দেখেন, এইটা করে তাহলে আমি ইভেন ইগুলো পাচ্ছি, ইন্ডেক্সগুলো পাচ্ছি। অ্যান্ড আমি যদি 0 থেকে স্টার্ট না করে আমি যদি এই এলিমেন্টটা থেকে স্টার্ট করি, তাহলে আমি অড ইন্ডেক্সের এলিমেন্টগুলোকে পেয়ে যাবো। সো এই যে আমি অর্ডার ইভেনে স্প্লিট করে ফেলছি। এবার জাস্ট একটু খেয়াল রাখা লাগবে যে আমার হচ্ছে একটা ফ্যাক্টর আছে, ঠিক আছে? এটা কোন ফ্যাক্টরের কথা আমি বলতেছি? এই ফ্যাক্টরটার কথা আমি বলতেছি, যেটা আমার হচ্ছে অলওয়েজ প্রত্যেক রিকারশনের আগে এই ফ্যাক্টরটা স্টোর করতে হবে। কারণ যখন আমার কাছে ব্যাক আসবে, অডগুলোকে এটা দিয়ে গুণ করে আবার ইভেনের সাথে যোগ করতে হবে না? সো এই ফ্যাক্টরটা কিন্তু আমার অলওয়েজ একটু রেখে দিতে হবে। ওকে, সো ওই ফ্যাক্টরটাকে রাখার জন্যে এই যে এখানে হচ্ছে ওই ফ্যাক্টরটা বেঁচে গেল, ঠিক আছে? এখানে আর একটা ছোট্ট প্যাচ আছে যে এইটা আসলে একটা ভেক্টর, ঠিক আছে? তার কারণ হচ্ছে ওই যে আমরা আসলে এখানে এটা কি একটা এক্সকের জন্য না, আমরা সবগুলো এক্সকে একসাথে চাই, যে কারণে হচ্ছে এখানে এই পুরো ভেক্টরটা আমরা রেখে দিচ্ছি। এই সবগুলো আর কি ভেক্টর ওয়াইজ হয়ে যাবে। সো এরপর জাস্ট যেটা করবো, অর্ডার ইভেনে যে মানে এক্স ইভেন কিন্তু হচ্ছে এইটাকে আমি আবার FFT করতে পাঠাইছি, FFT আবার একে কল করবে, এইখানে আপনাদের রিকারশনটা, ঠিক
ঠিক আছে, এবং রিকার্স হয়ে ফাইনালি যখন ধরেন একটা একটা করে চলে আসছে তখন তো আমি আউটপুটগুলো পাবো, সেগুলো নিয়ে যে এই ফর্মুলা দিয়ে ওই যোগ করে হচ্ছে লিখবো। ওকে, সো তারপর হচ্ছে সবগুলো রিকার্শন আবার ব্যাক করে আমার ফাইনালি ওই পুরো এক্সকে ভেক্টরটা জেনারেট হয়ে যাবে। ওকে, এই তো, সো এই হচ্ছে এফএফটি অ্যান্ড এটা nlog স্পিড আপ দেয়, সেটা হচ্ছে আমি এখানে দেখাইছি আসলে। ওকে, সো চেক করে দেখি তাও। আচ্ছা, এই দেখেন এইখানে যে যেটার কথা বলছিলাম যে স্যাম্পলিং রেটে একটা ছোট্ট ঝামেলা হবে, সেটা হচ্ছে দেখেন এখন স্যাম্পলিং রেটটা আমি কত দিছি, 128 দিছি না? কেন দিছি বলতে পারবেন? ইয়েস, আমরা 2 এর পাওয়ারে দিচ্ছি। ঠিক আছে, তাহলে 1 সেকেন্ডে যদি আমি নিই আমি 128টা করে স্যাম্পল পাবো। সো আমার লেন্থ হবে হচ্ছে 2 এর পাওয়ারে। সো এখানে আমি 1 সেকেন্ড নিছি, সো 128টা করে স্যাম্পল পাইছি, যে এখানে আবার দেখাইছি। তো এটার দেখানোর দরকার নাই, এখানে আগের সিগন্যালটাই আমি আবার নিছি, এখানে যে প্লট করে দেখাইছি। ও ওয়েট, এরকম আসলো কেন? আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে এটা আবার রান দিছিলাম না। সো এবার হচ্ছে এফএফটি করতেছি, কি হলো? ওই লাইনটা রান হয়নি সম্ভবত, স্যাম্পলিং রেটের লাইনটা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে, এবার রান হয়েছে অ্যান্ড এটা আগে ডিএফটি করে যা পাইছিলাম না তাই আসছে, মানে এটা তো হওয়ারই কথা, আমরা তো ডিএফটি করতেছি বেসিক্যালি আরেকটা ফার্স্টার অ্যালগরিদম দিয়ে। তো আচ্ছা, এখানে আইএফটি আপনাদের লেখার জন্য রেখে দিয়েছিলাম, আই গেস এখন করার দরকার নেই। কি করতে হবে বুঝতেছেন তো? এফএফটিটা কপি করে নিয়ে আসবেন, এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরগুলো যে মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে, আর হচ্ছে একটা 1/n সামনে চলে আসবে। তো ওই একই কোড কপি পেস্ট, এটা আর করার আসলেই নাই। তো এবার হচ্ছে দেখাই যে স্পিড আপটা আসলে কোথায়। তো স্পিড আপটা আপনি ছোট এন এর ভ্যালুর জন্য আসলে ওইভাবে দেখতে পাবেন না। সো আমি এখানে যেটা করছি, আমি হচ্ছে স্যাম্পলিং রেট 2048 নিছি, এইটা দিয়ে আমি ডিএফটি অ্যান্ড এফএফটি দুইটা একই একটা বড় সিগন্যাল নিছি আর কি। ঠিক আছে, এখানে আর কি বিভিন্ন রকমের ফেজ আছে, বিভিন্ন দুনিয়ার জিনিসপাতি আছে, এরকম বিশ্রী দেখতে একটা সিগন্যাল আসছে। তো আসেন এটার টাইমগুলো আমরা কম্পেয়ার করবো, এটা তো রান দিছি তাই না? হ্যাঁ, দেখেন এখানে টাইম ইট দিয়ে বেসিক্যালি এটা হচ্ছে কতক্ষণ লাগতেছে সেটা আমরা হিসাব করবো। অ্যান্ড আমি একবার ডিএফটি রান দিছি, একবার এফএফটি রান দিছি একই এক্স টেস্টের উপর যেটা আমরা জেনারেট করছি। ওয়াও, কি সমস্যা হইলো? ও এফএফটি কি, এফএফটির কোডটা কই গেল? আচ্ছা, স্যাম্পলিং তো আবার করা হয়েছে, বুঝিনি। ডিএফটির কোডে মেবি কোনো চেঞ্জ আসছে নাকি? আচ্ছা, ডিএফটির মেবি আমি ব্লকটা রান দেই নাই তাই না? হ্যাঁ হ্যাঁ, তুমি কার্নেল রিস্টার্ট করছো নাকি? রান অ্যান্ড এটাই দিয়ে দেখি। আচ্ছা, কারণ আমি যে ডিএফটি রিডিফাইন করছিলাম প্রবাবলি ওই কারণে সমস্যা ও হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছি। আমার সেলগুলো কমেন্ট করে দিতে পারো বা কিছু একটা করে দিতে পারো। না ভাই, এখন রান হওয়ার কথা, এখন তো শুরু থেকে সিকোয়েন্সিয়ালি রান দিয়ে আসবে। এই যে হচ্ছে। ভাই রে ভাই, এটা রান হইতেছে, হোলি শিট। আচ্ছা দেখছেন, মানে আমি বড় ভ্যালু চুজ করছি এই কারণে, একটা সেকেন্ডে আর একটা মিলি সেকেন্ডে। ঠিক আছে, তো আচ্ছা এখন আপনি যদি ছোট ভ্যালু দেন দেখবেন যে সামহাও এটাই বেটার পারফর্ম করে মাঝে মধ্যে। যেরকম 128 নিয়ে করে দেখছিলাম, সামহাও এটা বেটার পারফর্ম করছে, এটা খুবই বিয়ার। 128-এ ওটা করার কথা না, আরও ছোটোতে গেলে মানে দুইটা কাছাকাছি হয়। তো যাই হোক, ওটা কেন হয়েছে আমি বুঝি না। আরেকটা ব্যাপার, এই টাইম মিটার একটা ছোট্ট ব্যাপার বলে দেই। কি হলো? আচ্ছা, সবই রান হচ্ছে। ডিএফটিটা কিন্তু একটা লুপ, একটা লুপ মানে হচ্ছে কোনো লুপ নাই আর কি, ওই একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। কিন্তু এফএফটিতে কিন্তু কয়েকটা রিকার্শন আছে, বুঝতে পারছি? মানে ওই রিকার্শনগুলো আর কি দেখাচ্ছে। যাই হোক, এটা আলটিমেটলি কম টাইম লাগছে, অ্যান্ড অনেক কম টাইম লাগছে। এখানে এইটা বোঝানোর মতো কিছু নেই, এটা হচ্ছে আমি দুইটার কমপ্লেক্সিটি কার্ভ হচ্ছে একটু দেখাইছি যাতে আপনারা বোঝেন যে মানে কতটা ডিফারেন্স, অনেক হাই মানে ড্রাস্টিক ডিফারেন্স।
অ্যান্ড ফাইনালি আমরা সেই এতক্ষণ যা করছি সবই ছিল ক্লাসিক্যাল, এখন আমরা ফাইনালি আসি আমাদের কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্মে। অ্যান্ড হোপফুলি এই ক্লাসিক্যাল পাথে আসতে আসতে আমাদের ফুরিয়ার ট্রান্সফর্মে যা জানা দরকার সেটা আমরা জানছি। আমি জাস্ট রিক্যাপ করতেছি। ফুরিয়ার ট্রান্সফর্ম বেসিক্যালি একটা বেসিস ট্রান্সফর্ম। এটা হচ্ছে আমাদের যদি টাইম ডোমেনে কিছু থাকে ওটাকে সিম্পলি তার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টে ভাঙায় দেয়, এবং ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের আমরা অ্যামপ্লিটিউডও পাই আবার ফেজও পাই। কিন্তু বেসিস ফাংশনগুলো হচ্ছে এক্সপোনেনশিয়াল, যে কারণে যে কোসাইন দিয়ে আর সাইন দিয়ে লিখতে গেলে আপনারা হয়তো একটু হাফের একটা প্যারা হইতে পারে। ওকে, সো এবার আসি কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্মে। কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্মের সাথে আমাদের নর্মাল ফুরিয়ার ট্রান্সফর্মের ডিফারেন্স কি? দুইটা জায়গায় ডিফারেন্স আমি এখানে নোট করছি। সো প্রথমটা হচ্ছে যে আমাদের তো যে কোনো কোয়ান্টাম অপারেশনেরই মানে ইউনিটারি অপারেটর হওয়া লাগে, ইয়েস, অ্যান্ড সাথে কি করা লাগে, আমাদের যে আইজেন স্টেটটা আছে সেটা যেন নর্মালাইজ থাকে আউটপুট, এটা এনশিওর করা লাগে। যে কারণে এখানে হচ্ছে আগের বার 1/n আমি যেখানে খুশি সেখানে লিখতাম, এখন হচ্ছে হলে আমি এইখানে 1/√n দিয়ে দিচ্ছি যাতে আমাদের আউটপুটটাও নর্মালাইজ থাকে। ওকে, এটা গেল। আর আরেকটা হচ্ছে এখানে মাইনাসটা নাই, ঠিক আছে, খেয়াল করে দেখেন এখানে কিন্তু মাইনাসটা থাকে না। সো এই হচ্ছে হলো আমাদের কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্মেরই ফর্মুলা। অ্যান্ড এটা যদি আপনারা অ্যাকচুয়ালি কোয়ান্টাম কেট অ্যান্ড ব্রায়ার ল্যাঙ্গুয়েজে লেখেন তাহলে কিউএফটি হচ্ছে এখানে যে হচ্ছে যে কোনো একটা বেসিস স্টেট, ঠিক আছে, মেজারমেন্ট বেসিস স্টেট, সেটাকে হচ্ছে এইটাতে ম্যাপ করবে। ওকে, এগুলো আপনারা আসলে ক্লাসে করছেন। অ্যান্ড এখানে হচ্ছে আমি ইউনিটারি কিউএফ, এটাকে হচ্ছে ইউনিটারি ভার্সন বানাইছি। কীভাবে বানাইছে এটাও আপনারা জানেন। এই যে যেহেতু হচ্ছে জে কে এটাই ম্যাপ হচ্ছে, তাহলে সিম্পলি ওইটাকে এখানে দিয়ে দিলাম, আউটার প্রোডাক্ট দিয়ে দিলাম। সো এখন যদি হচ্ছে এইখানে একটা জে আসে, এইটা থেকে যাবে জে এর জায়গায় ধরেন J+1 বা এরকম কিছু আসে, তাহলে J+1 এর হচ্ছে করেসপন্ডিংটা থেকে যাবে। এই তো। সো এখানে আর এইটার ওই লুপ টুপ দিয়ে রান করার কিছু নাই, কারণ আপনারা অলরেডি দুইবার দেখছেন, একবার FFT একবার DFT। এখানে যেটা দেখেছি সেটা হচ্ছে আপনাদের সার্কিটটা। কিউএফটির কিন্তু একটা সার্কিট ছিল, ঠিক আছে, যেটাতে হচ্ছে হলো কি কি ছিল, হাদামার্ট গেট ছিল, রোটেশনাল অপারেটর ছিল, অ্যান্ড হচ্ছে লাস্টে একটা সোয়াপ ছিল। সো এখানে হচ্ছে ওইটাই আমরা কুইজকিটে ইমপ্লিমেন্ট করে দেখাইছি। সো এইগুলো তো জানেনই যে আমাদের হচ্ছে কুইজকিট ইম্পোর্ট করা লাগে, পাইলেটে কি এনকোডিং ইম্পোর্ট করা লাগে, আমি সবই ইম্পোর্ট করছি। আলটিমেটলি জাস্ট কোয়ান্টাম সার্কিটটা লাগছিল। সো এইখানে স্টেপসগুলো লেখা আছে, ঠিক আছে। এখন কিউএফটি করার জন্য হয়তো আপনাদের ইনিশিয়াল স্টেট অল জিরো নাও হইতে পারে, আপনাদের কোনো একটা ইনিশিয়াল স্টেটের উপর কিউএফটি করবেন এরকম হইতে পারে। সো আমি ফার্স্ট স্টেপ লিখছি যে আপনাদের ওই রিকোয়ার্ড স্টেটটাতে আপনারা আসছেন সার্কিটে অন্য কাজ করে। সো এরপর আমাদের স্টেপ কি ছিল, সার্কিটটাই দেখাই। এখানে এই কোডটা ইন জেনারেল, ঠিক আছে। সো কি করা লাগতো, ধরেন আমার কাছে হচ্ছে কথার কথা 3টা লাইন আছে, দ্যাট ইজ 3টা কিউবিট আছে। সো যখন আমি হচ্ছে এই 3টা কিউবিটের উপর কিউএফটি রান করব, কিউ নট, এটা কিন্তু কি এলএসবি, ফার্স্ট এইটাতে একটা হাদামার্ট অ্যাপ্লাই করতে হবে, দেন এইটা থেকে বাকি দুইজনের উপর একটা করে রোটেশনাল অপারেটর অ্যাপ্লাই করতে হবে। উল্টা উল্টা হবে না ভাই, এটা সিমেট্রিক হয়, মানে দুইটা কিউবিটের জন্য রোটেশনাল অপারেটর সিমেট্রিক। সো যখন আঁকায় তখন এইভাবে আঁকায় দেয়। ইন্টারেস্টিং আসলেই। হ্যাঁ ভাই, এই দেখেন এটা দেখাই, মানে এই যে, আচ্ছা। সো ফার্স্টে হাদামার্ট, দেন হচ্ছে দুইটাই এখানে এই ফ্যাক্টরগুলো কিভাবে আসছে, যে ফর্মুলা থেকে আসতেছে, জানেন তো, ওই যে জে আর কে কিভাবে হচ্ছে, মানে কোন ইন্ডেক্সের জন্য কি কি আসে। সো প্রথমটার জন্য দুইটা করে হচ্ছে রোটেশনাল হবে, তারপর সেকেন্ডটার তো তার নিচের একটাই আছে এটা, অ্যান্ড লাস্টের উপর জাস্ট একটা হাদামার্ট, দেন একটা সোয়াপ। এটা ইউজ লাগতেও পারে নাও লাগতে পারে, ডিপেন্ডিং আমাদের ইন্ডেক্সগুলো কই আছে। এই তো। সো এখন যেটা বলছিলাম, এটা আসলে 3টা কিউবিটের জন্য আমি এক্সাম্পল দেখাইছি, বাট এই যে কোডটা আছে, কোডটা জেনারেল। অ্যান্ড হচ্ছে এই দেখেন, আমি হচ্ছে একটা কোয়ান্টাম সার্কিটই পাঠাবো। সো সে নিজেই বের করে নেবে কোয়ান্টাম সার্কিটে কয়টা করে হচ্ছে কিউবিট আছে, দেন সবগুলোর উপরই দিয়ে দেবে, ঠিক আছে। সো একটু খেয়াল রাখেন যে আবার অ্যানসিলা আছে নাকি। অ্যানসিলার উপর তো আপনারা মানে ইউজুয়ালি হচ্ছে কিউএফটি রান করার কথা না। সো অ্যানসিলা যদি থাকে জাস্ট রেজিস্টারগুলো সামহাও পাঠিয়ে দিন। এই তো। সো এই হচ্ছে সার্কিট। তো এটাকে ইনভার্ট করবেন কেমনে? এখন মানে এইটা আসলে অনেক সহজ একটা ব্যাপার, কারণ যে কোনো কোয়ান্টাম সার্কিটকে ইনভার্ট করতে গেলে কি করা লাগে, মানে ওই যে অপারেশনগুলো হয়েছে ওগুলো হচ্ছে ড্যাগার করলেই হয়ে যাবে। সো এখন লাস্ট যতবার হচ্ছে যে অ্যানসিলাকে 0 স্টেটে এনেছিলাম, এগুলো করার জন্য আমি হচ্ছে মানে ওই যে এইচ আর এক্স হইলে এক্স আর এইচ করছিলাম, এরকম কিছু করছিলাম। এইবার যেহেতু পুরো সার্কিটটাকে আমার ইনভার্ট করা লাগবে, এটার জন্য কুইজকিটের নিজেরই একটা আছে, ফাংশন আছে, ডট ইনভার্স। তাইলে এই যে আমাদের এক্সপেকটেশন যা, ফার্স্টে সোয়াপ, দেন এটা হাদামার্ট, এটা, অ্যান্ড হচ্ছে ফেসগুলো দেখে নেগেটিভ হয়ে গেছে, যেটা হওয়ার কথা। ওকে,
আচ্ছা আর আচ্ছা হ্যাঁ, এইটা আমিও ফার্স্ট একটু কনফিউজ ছিলাম, বাট আমার যেটা মনে হলো যখন হচ্ছে কন্ট্রোল কিউবিট একটা থাকে অ্যান্ড টার্গেট কিউবিটও একটা থাকে, তখন হচ্ছে হলো রোটেশনাল অপারেটরের টার্গেট অ্যান্ড কন্ট্রোল সিমেট্রিক হয়। মাল্টিপল হইলে মোস্ট প্রবলি সিমেট্রিটা থাকবে না, মানে ওই মেট্রিক্সটা থেকে আর কি কাইন্ড অফ মনে হলো আর কি। ভাই কি অ্যাড করবেন মানে? আচ্ছা একটু করে দেখি, এইটা নিয়ে কি আর কোনো কোয়েশ্চেন আছে? সার্কিট তো আপনারা ক্লাসে দেখছেন, এইটাতে আসলে মানে খালি এটা দেখালে আসলে আধা ঘন্টায় শেষ হয়ে যেত। তো আমরা ডিএফটি এফএফটি দেখে আসছি। আচ্ছা এইটাই আসি যে এটা কিন্তু কন্ট্রোল ফেজ রোটেশন না, বাই দ্য ওয়ে এটা হচ্ছে একটা কিউবিটের উপর একটা রোটেশন, ঠিক আছে? 0 আসলে হচ্ছে যে 1 0ই থাকবে, 1 আসলে হলে এটা আসবে। এখন এটাকে যদি কন্ট্রোলড ভার্সন বানাইতে যাই তাহলে দেখেন মেট্রিক্সটা অ্যাকচুয়ালি কি আসবে, ওই কন্ট্রোল জেড যেরকম সিমেট্রিক সেম কারণে আর কি। হ্যাঁ সেম কারণে এটাই সিমেট্রিক হওয়ার কথা, বাট এটা কালি শেষ। আচ্ছা কি জানি হবে? আচ্ছা 0 1 1 0 1 1 0 0 0 1 1 0 1 1। যদি 1 1 থাকে তখন হচ্ছে হইলো আমাদের আচ্ছা এই ফ্যাক্টরের কি দেব, e টু দি পাওয়ার টুয়াইস পাই আই বাই 2 টু দি পাওয়ার কে। আদারওয়াইজ প্রত্যেকটা কেসে হচ্ছে হইল যা আছে তাই। অ্যান্ড ইয়েস এই দেখেন 0 1 আসলেও যা হবে, 1 0 আসলেও তাই হবে, অ্যান্ড 0 0 আসলে যা হবে মানে 0 0 তো 0 0, ঠিক আছে? আর 1 1 এটাই হবে। সো এটা আসলে যেটা বলছিলাম যে এটা 2 কিউবিটের জন্যই মোস্ট প্রবলি সিমেট্রিটা থাকে, 3 এর জন্য হইতেও পারে, আই ডোন্ট নো। এই তো আর কিছু দেখাবেন ভাই? ও আচ্ছা, একটা প্রশ্ন ছিল সাদির, যে সোয়াপটা কই থেকে আসলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে যে ক্লাসে ইনপ্লেস কিউএফটি করার পর উল্টা অর্ডারে চলে আসছিল, ওই সোয়াপটা দিয়ে বেসিক্যালি অর্ডারটা আবার ঠিক করে আর কি, এইটাই। ওকে, আর আমি ক্লাসে যেটাকে কিউএফটি বলছি ও সেটাকে আইকিউএফটি বলতেছে, মানে মাইনাস। হ্যাঁ মাইনাসের সাইনটা, মানে আমি তো নিয়েলসেন এন্ড চুয়াং এর অপোজিট কনভেনশন ফলো করছি, ঠিক আছে? ও কি নিয়েলসেন চুয়াং এর কনভেনশনটা ফলো করছে, আমি হইলো কিউএফটিতে এখানে মাইনাস দিছিলাম, ও এখানে দেয় নাই। ওইটা হলো যে অথবা আই গেস আমার নোটেশন অনুযায়ী দিস ইজ দ্য ডেফিনিশন আইকিউএফটি। ওকে, এটাই। এন্ড তাহলে লাস্টে যে ইনভার্টেড সার্কিটটা আছে ওইটা হচ্ছে স্যারের কিউএফটি, শুরুতে সোয়াপ। রাইট। আর কিছু করতে দিবেন ভাই ওদের? কিছু করতে দিব? কয়টা বাজে? 1:38 বাজে। না থাকা কষ্ট না দেই, এই সার্কিটটা রান করা যাবে? রান বলতে ভাই মানে কিউবিট ইনপুট দিয়ে তারপর রান করে দেখাবেন? হ্যাঁ, একটা স্টেট ইনপুট দাও। 101 ইনপুট দিয়ে দেখাইলাম, মানে 5 ইনপুট দিয়ে দেখাইলাম বা কিছু ইনপুট দিয়ে দেখাইলাম। ভাই আপনি বল কি ইনপুট দেব আর কয় কিউবিট নেব? ওই সিগন্যালটা ইনপুট দাও তো, আমরা যেটার জন্য পিরিয়ড ফাইন্ডিংটা দেখাইলাম। ওটা তো বিশাল, এত কিউবিট হবে? আচ্ছা, এত কিউবিট 12 না, যদি তোমার 4টা পিরিয়ড নিতাম তাইলে 16টা থাকতো। 16টার জন্য কিউবিট লাগবে 4টা। তোমার অ্যামপ্লিটিউড এনকোডিং করা লাগবে আর কি কিছু, মানে আমি সিগন্যাল দিছিলাম তো এইটা, রাইট? 0 1 2 0। তো এইটাকে ধরো 4বার রিপিট করো, 2 0 0 1 2 0 1 2 3 0 1 2 0। So this is my signal. So I guess what I'm trying to say is prepare this state 0 times 0 plus 1 times 1 plus 2 times 2 plus 0 times 3 dot dot dot. এই স্টেটটা প্রিপেয়ার করবা। এই স্টেটটা প্রিপেয়ার করার জন্য 4টা কিউবিট লাগবে। আর তারপর এই সার্কিটের মধ্যে যে পাঠায় ধরো স্যাম্পলিং করো। আমি যেটা দেখাইতে চাচ্ছি যে
ফুরিয়ার ট্রান্সফর্মের যে অ্যামপ্লিটিউডগুলো ছিল ওই অনুযায়ী প্রবাবিলিটিগুলো আসবে আর কি। আচ্ছা তো ভাই এটা কি করতে মানে এখন হার্ড কোড করতে গেলে ভাই অনেক ভুল হবে, মানে এরকম আসবে তো। তারপর হচ্ছে হলো 0 টাইমস, আচ্ছা ভাই প্যারা আছে, কারণ হচ্ছে এই প্রথমত তো এটা নর্মালাইজেশন একটা কনস্ট্যান্ট থাকবে, তখন হচ্ছে কোন রোটেশন গেট ইউজ করব, কি কি ইউজ করব, ইনিশিয়ালাইজেশন করা লাগবে মনে হয়, মানে প্রবাবলি তোমার আলাদা রোটেশন গেট দেওয়া লাগবে না, মানে স্টেট ভেক্টর দিয়ে এটার ধরো নর্মালাইজ করে তারপরে তুমি কিউসি ডট ইনিশিয়ালাইজ দিলে এই স্টেট ভেক্টর অনুযায়ী একদম স্টেট প্রিপেয়ার করে ফেলে। আচ্ছা এটা কোড ভাই জানি না, আমি কি চ্যাট জিপিটি কাজ করব? করতে পারো। আচ্ছা দেখি এটা গেট কমপ্লেক্সিটি হইল n × n + 1/2 কোয়াড্রেটিক, কোয়াড্রেটিক ইন দ্য নাম্বার অফ কিউবিটস, অথবা log n স্কোয়ার আর কি, মানে ক্যাপিটাল N। পলিলগ। ওই তো কিউসি ডট ইনিশিয়ালাইজ। আচ্ছা এটা আবার প্রোডাক্ট হইতে হবে। আচ্ছা মাল্টিপল কিউবিট আছে নিচে, ওই তো তুমি 4টা কিউবিট নিয়ে ভেক্টরটা নিয়ে নরমালাইজ করে ঢুকে দিলে। ওকে ওকে তাইলে এখানে দিই। আচ্ছা আমার লাগবে তাইলে হচ্ছে 4টা কিউবিট। আচ্ছা বুঝছি। তো এখানে আপনাদের ওই এফটা থাকবে, এফটা ছিল হচ্ছে হলো 0 1 2 0 0 1 2 0 0 1 2 0 0 1 2 0। এটাকে নর্মালাইজ করা লাগবে। তুমি ওই np ডট লিনিয়ার ডট নর্ম ওইটা কল করলেই হয়ে যাবে। এটাকে np ডট অ্যারে হিসেবে, আচ্ছা এটা কি 16ই আসে? 1 2 2 4 4 আর 1 5 20 আসার কথা তো। 4টা আছে, 3 একটা করে পিরিয়ডে তো 2 2 4 + 1 5, 4টা পিরিয়ড, 4 5 20 আসার কথা, ইফ আই এম নট মিস্টেকেন। তাই না? ও আচ্ছা 20 দেই। মানে ভুল কিছু তো বলি নাই, রাইট? না ভাই np ডট অ্যারে দেওয়া লাগবে, এটা তো লিস্ট হয়ে গেছে। এখানে না, ওই যে তোমার ইয়ের আগে দিতে হবে, ওই বাই ডিভিশন সাইনটার আগে। বুঝে নেবে। ও আচ্ছা ওকে। আর আমাদের কোয়ান্টাম সার্কিট হচ্ছে 4 কিউবিটের। এবার উপরের কোডটা কপি করে দিলেই তো হয়ে যাওয়ার কথা, রাইট? ভাই আগে ইনিশিয়ালাইজ করে একটু দেখি। আচ্ছা এই 0 1 আবার কি? 0 1 2 3 দিতে হবে এবার। সার্কিটটা দেখি কি আসলো। ওরে বাবা, আচ্ছা ঠিক আছে ভাই, মনে হয় ঠিক মতোই বানাইছে। আননোন অপারেটর। ওকে সো এইবার হচ্ছে এটার উপরে আমরা এই আইকিউএফটি দেব। মানে ভাই আপনি ক্লাসে যেটা করাইছেন সেটা তো আমার আইকিউএফটি। আচ্ছা দাও, আইকিউএফটি দাও। আচ্ছা সো ফার্স্টে হচ্ছে হলো, আচ্ছা না ভাই তাহলে প্যারা হবে, এটাকে ইনভার্স করা লাগে, তো আমি তো স্টেট অলরেডি প্রিপেয়ার করে ফেলছি। আচ্ছা আমি মানে আমি যেটা দিছি ওইটাকেই আচ্ছা দেখে ফেলি। ওকে সো তাইলে হচ্ছে হলো করব, এটার উপর কল করলেই হয়ে যাবে। কিউএফটি সার্কিট কিউসি
এমপিএল। ওকে হয়েছে, এখন হচ্ছে আচ্ছা এবার হচ্ছে আবার কিছু কাজ করা লাগবে। আমরা কি স্টেট ভেক্টরটা দেখবো নাকি ওই আচ্ছা এআর দিয়েই করি? না এটাতে কোনো নাই দেখে আমি হচ্ছে কুইজকিট এআরও ইম্পোর্ট করি নাই। যে লেখা লাগে তো আমি নিজেই ভুলে কি গেছি। করতেছি এখানে বুঝতেছেন? কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্ম রান করতেছি আর কি। আমি যেই ভেক্টরটা ডিএফটি করছিলাম ওই ভেক্টরটারই কিউএফটি করব। কিউএফটি করে প্রবাবিলিটি দেখবো আর কি, কোন স্টেট কত প্রবাবিলিটিতে আসে। সব কিছু ঠিকঠাক করলে ওই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলোতেই আসবে। এয়ার সিমুলেটর মোস্ট প্রবলি ইম্পোর্ট করা লাগবে আমার। কিসকি.এআর এর থেকে স্টার দিছো না? স্টার দিলে হয়ে যাওয়া উচিত, এটা এমনিই রান করা উচিত। কিউসি দিয়েই তো নাম দিছি। আর একটা লাগবে, ও হিস্টোগ্রাম। দেন হচ্ছে হইলো প্লট হিস্টোগ্রামই মেবি ছিল। সমস্যা করে হলো নো কাউন্টস ফর এক্সপেরিমেন্ট 0। মেজার করো নেই। ও ইয়েস, মেজারমেন্ট তো এখানে দিতে হবে। আচ্ছা তাইলে আরেকটা সেল লাগবে, আরেকটা সেল লাগবে। আর কিউসি ডট মেজার অল, এটা আর দেখার দরকার নেই, শুরু থেকে আবার আসে। ইনিশিয়ালাইজ করলাম, লাগালাম মেজার অল, এটা তো হয়েছে, আসছে। হয়তো দেখেন, আই থিঙ্ক ইট ইজ রাইট। এই কম্পোনেন্টগুলো আইলো কই থেকে? আচ্ছা রাউন্ডিং এরর আছে সম্ভবত কিছু, শর্ট নয়েজ বা এই টাইপ। ও হ্যাঁ শর্ট নয়েজও তো আছে। আচ্ছা শর্ট নয়েজের কথা তো ভুলে গেছিলাম। আর এইটাতে আসছে পিরিয়ড কত ছিল? 4। হ্যাঁ 4-এর আমরা 4টা নিয়েছিলাম। 4-এর 4টা নিছি, তাইলে 16 তো 16/4 হুইচ ইজ 4। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, রাইট। তো 4-এ একটা আসছে 16 না 15-তে একটা আসছে। হ্যাঁ 8-এ আসছে 100, 16-র অর্ধেক ফোল্ডিং ফ্রিকোয়েন্সিতে একটা আসছে। পরে কোন দিক দিয়ে? ওই দিক দিয়ে না এই দিক দিয়ে? আচ্ছা এটা 8-এই হবে। 4 কোনটা এখানে? 4 তো ভাই এটাতে মাত্র 17টা আসছে। আর এইদিকে এইটা কত? এটা তো অড নাম্বার, শর্ট কি আরো বাড়ায় দেবো? হ্যাঁ হ্যাঁ বাড়াও তো। 10,000 দিয়ে দেখি। আচ্ছা হ্যাঁ এটা একটু বেশি লাগবে, কারণ হচ্ছে আমার কিউবিট তো 4টা, 10,000 দিয়ে দেখা হচ্ছে। 20,000। হোলি শিট, 20,000 রান হয়ে গেছে ভাই, ফিলিং আ বিট বোল্ড। ইন্টারেস্টিং। এখানে 15-তে একটা কম্পোনেন্ট আসছে, 15-তে কেন কম্পোনেন্ট আসছে? 15তে তো আসার কথা ছিল না। অডে তো কোনো কম্পোনেন্টই আসার কথা না, এটা তো ইভেন। আইকিউএফটি করো তো দেখি। ও আমি যে রেজাল্টটা দেখছি ওটা তো বেসিক্যালি আইকিউএফটি ছিল, মানে এইটা অনুযায়ী আইকিউএফটি, ওইটা অনুযায়ী ডিএফটি। হ্যাঁ তুমি আচ্ছা আচ্ছা দুইটা কোয়ান্টাম সার্কিট জোড়া লাগানো যায়। আমি আইকিউএফটি ক্রিয়েট করে এটার সাথে এটা জোড়া লাগাই দিতে পারি।
এইটার উপর দুইবার আইকিউএফটি দেব। হ্যাঁ ওইটাই করা লাগবে, মানে ওইটা রিভার্স করা লাগে তো। হাউ টু জয়েন টু কোয়ান্টাম সার্কিটস, এটা দেখছিলাম, সিনট্যাক্সটা ভুলে গেছি। Having of qubits in this append or compose? অ্যাপেন্ড ও কম্পোজ, ওকে। প্লাস মানে প্লাস শর্ট হ্যান্ড আছে, আচ্ছা প্লাস ইকুয়াল টু আছে, আচ্ছা। কম্পোজটা বেটার লাগতেছে, আমি কম্পোজ দিয়েই করি। আচ্ছা তাইলে আবার একটু শুরু থেকে আসা লাগবে। আচ্ছা এখন আমি এইটা না লাগে ফার্স্টে হচ্ছে হইলো হ্যাঁ এখানে হচ্ছে হইলো আইকিউএফটিটাকে পাঠাবো, দেন আমার আইকিউএফটি হচ্ছে হইলো আইকিউএফটি ইনভার্স। hopefully this works, ঠিক আছে। এরপর হচ্ছে হলো কম্পোজ করব। কম্পোজ করার সিনট্যাক্স ছিল হচ্ছে হলো এখানে হচ্ছে কিউসির সাথে আমরা আইকিউএফটি লাগাবো, সেটা হবে আমার কিউসি ফাইনাল। একটু কিউসি দাও, আবার নিচে চেঞ্জ করা লাগবে অনেক ও কিছু। হ্যাঁ 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 থাক। সো কিউসি ডট ড্র বিএল, হোপফুলি ঠিক জিনিস আসবে। ইয়েস আসছে। আচ্ছা ওইটার উপর একটা হাদা মার্কে মেজার অল সিমুলেট ভাই কিছুই তো চেঞ্জ হয় নাই। হ্যাঁ কিছুই তো চেঞ্জ হয় নাই। আচ্ছা শুরু থেকে আরেকবার রান দিয়ে দেখি কোন জায়গায় স্টেট আইকিউএফটি তো ঠিক মতোই বানাইছে এটা, এন্ড আমি তো আইকিউএফটি কম্পোজ করছি, সার্কিটও ঠিক আছে। কিউএফটি আর আইকিউএফটি একই রেজাল্ট দিতেছে, ইট ইজ ভেরি অড। এইখানেও তো কিউসি বলা, এইখানে কি আবার সার্কিটটা দেখবো নাকি? এটা তো দেখার আসলে মানে নাই। যা এক্সপেকটেশন পাই, এখানে তো কিউসিকেই কল করা হয়েছে। চেঞ্জ হলো না? ফ্যাসিনেটিং। কিছু একটা তো হয়েছে ভাই, নাকি এই আমাদের এটা একটা কোনো কর্নার কেস হয়ে গেছে? আমাদের নর্মালাইজেশন কনস্ট্যান্ট ঠিক আছে। আচ্ছা মানে প্রত্যেকটা স্টেটের সামনে এইগুলাকে ও স্কোয়ার করে যোগ করব, তাহলে 5ই তো। হ্যাঁ ঠিক আছে, 1 + 4 5, 5 4 বার 20, 20-এর স্কোয়ার রুট। নর্মালাইজেশন তো ঠিক আছে। উইয়ার্ড। অন্য কোনো কিছু দিয়ে দেখবো? দেখতে পারো। উইয়ার্ড। একটা পিওর সাইন ওয়েভ দিতে পারো। তাহলে পিওর সাইন ওয়েভটা জেনারেট করা লাগবে। np.exp তোমার, আরে জেনারেট করা লাগবে না তো। এখানে ওই এন রেঞ্জ দিয়ে দিলেই হবে। 1j into 2 into math.py। ভাই ম্যাথ ইম্পোর্ট করে নাই, np.py দেন। আচ্ছা আচ্ছা, np এগুলো 1 কেন? 2π/n, n এর ভ্যালু কত? 16।
টাইমস 1 এটাই রাখা যায়। এখানে ভেক্টরটা কই? এইটাই গ্যাঞ্জাম লাগে গেছে, এটা মনে হয় 20 হবে না, 20ই হবে না, এটা আবার এখানে 16 হবে, 16 হবে। ভাই অ্যারে লাগবে কিন্তু একটা, এখানে কিন্তু কোনো অ্যারে মেবি দেওয়া হয়নি। ও হ্যাঁ হ্যাঁ, একটা রেঞ্জ দেওয়া, এনপি ডট এ রেঞ্জ দেওয়া লাগবে। এক্সপোনেনশিয়ালের ভিতরে আচ্ছা আছে। ওকে, এত কিছু কেন আসছে? আচ্ছা 1 এ আসছে, শর্ট প্রবলি আরো বাড়ানো দরকার। আর একটা জিরো দিয়ে দাও তো। আর কি বাড়ানো যাবে? পুরো বাবা, এটা কি ঠিক মতো সিমুলেট হইতেছে? আমার সন্দেহ লাগতেছে আসলে। চাইলে স্টেট ভেক্টরটাকেও দেখা যায়, স্টেট ভেক্টর কল করে, বাট এই সেম জিনিসই দেখাবে। আচ্ছা ঠিক আছে, যদিও এই কম্পোনেন্টগুলো এত বড় কেন আমি বুঝতেছি না, কিন্তু 1 আসার কথা, 1 আসছে। ওকে 1 আসছে। ইন্টারেস্টিংলি এই কম্পোনেন্টগুলো খুব হাই, গড নোজ ওয়াই। আচ্ছা, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। 1 এ আসছে, 2 এ আসছে, 3 এ আসছে। আচ্ছা তাইলে অন্য কোনো কম্পোনেন্ট বানায় দেখি, তাইলে তো বোঝা যাবে যে কই এখানে 1 যে ধরো থার্ড কম্পোনেন্টটা বানাই, থার্ডটা বানাই। এটা কি শর্ট নয়? যেটা মনে তো হয় না এটা শর্ট নয়। এটা তো আসলে নয়েজই থাকার কথা না। হ্যাঁ 3 হ্যাঁ 3এই আসছে ভাই। 3 কি এটা? এটা কিন্তু 2। 110 এটা। এটা তাইলে হচ্ছে 4 6। ঠিক আছে, ঠিক আছে 3 এর গুণিতক 6 না 3 ও 6। এটা লেন্থ কত? 16। 16, হ্যাঁ। আর- 6/16 8/3 আসতেছে, তো হয় নাই আসলে। 2 পয়েন্ট সামথিং আসছে আর কি, 2 পয়েন্ট সামথিং। কি আসতেছে এখানে? 2.67 আসতেছে, মানে 3 হইতেছে না। হ্যাঁ হ্যাঁ রাইট। ওকে, এটা আরো ঘষা মজা করা লাগবে মনে হচ্ছে, এমনি হবে না। ইন্টারেস্টিং, এখানে কিছু একটা হইতেছে যেটা বুঝতেছি না। কিউএফটি তো ঠিক মতো আছে। এই কিউএফটিটা দেখেন তো, মানে সার্কিটগুলো দেখ। -π/2 দিয়ে গুণ দিছো? ও আচ্ছা, না ভাই ঠিক আছে, তো মাইনাস দিয়েই হওয়ার কথা না, সামেশনে তো মাইনাসই থাকার কথা। হ্যাঁ আইকিউএফটি করতেছো যেহেতু ঠিকই তো আছে মনে হচ্ছে। আমি বুঝতেছি না আর কি। নেক্সট দিন ওই ফেজ এস্টিমেশন দেখানোর আগে এটার লাগলে একটা ভালো এক্সাম্পল দেখায় তারপর করা যাবে। আচ্ছা তুমি চেক করে দেখো তো হ্যাঁ ভাই, বাসায়। কিছু না কিছু একটা ঝামেলা আছে, এটা এরকম হওয়ার কথা না। ঠিক আছে, এই আমরাই কুস্তাকুস্তি করলাম, আপনারা দেখলেন। বাট আইডিয়ালি যেটা হওয়ার কথা, যেটা এক্সপেক্ট করতেছিলাম ইচ্ছা মতো, সেটা হইলো বেসিক্যালি এফএফটির গ্রাফটাই এখানে পাওয়ার কথা। কিছু নয়েজ থাকতে পারে হালকা পাতলা, কিন্তু মোরলেস এফএফটির গ্রাফটা এখানে আসার কথা। এখানে ও অন্য কিছু আসতেছে। ওকে, তো এক্স্যাক্টলি কি আসতেছে বুঝতেছি না। ঠিক আছে, এই তো আজকের মতো এইটুকুই। মিডের আগে তো আর ল্যাব হবে না, দেখা হবে আগামী সপ্তাহ ক্লাসে।
আর আজকে বিকালে আসতে পারেন সেমিনারে যদি ফ্রি থাকেন। কোন টপিকের উপর ঠিক করি নেই, অডিয়েন্সের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ হ্যাঁ 5টায় 10A05C। last week